আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বাতাস, আর এই লেবু গাছটাতে অসংখ্য লেবু এসেছে। এটা হচ্ছে কাগজি লেবু আর 12 মাসি লেবু। এটা সারা বছরই লেবু হয়। তো একদিক থেকে লেবু বড় হচ্ছে, আবার অন্য দিক থেকে ফুল চলে আসছে, তারপরে এই যে ছোট ছোট লেবু চলে আসছে। আর আজকে আমি এই তো রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা আলুর ঝোল। তো এই তরকারিটা খেতে দারুণ মজা লাগে, ভীষণ মজার একটা তরকারি। আর করলা তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার পছন্দের একটা খাবার। তো এটা আজকে আমি রান্না করব, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প করে, তো দিয়ে তারপরে আমি করলা আর আলুগুলো ভেজে নেব। এখানে আমি করলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আসলে করলা না, এগুলো হচ্ছে উস্তে, উস্তে বা উস্তা, যেটাই বলে, উচ্ছে। তো ছোট ছোট যেগুলো সেগুলো আর কি। তো অল্প পরিমাণে আমি করব, 3-4টার মতো উচ্ছে নিয়েছি, আর সে সাথে আলু দিয়েছি। দিয়ে তারপরে এখন তো আমি ভেজে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটেছি চিকন চিকন করে। আর আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন তো ভেজে নিব। তো এরকম করে ফার্স্টে ভেজে নিলে ভালো হয়, তো সিদ্ধ হতে সময় কম লাগে, আর তাহলে তেতো ভাবটাও কম হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। তো এখন ঢাকনাটা তুলে দেখছি মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এখন নাড়াচাড়া করে তুলে নেব। আমাদের এখানে আজকে বেশ কয়েকদিন ধরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো এখন যেহেতু বর্ষার সিজন, তো আসলে বৃষ্টিটা প্রত্যেক দিনই হয়। তো এখন আমি করলা আলুগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে আমি ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি সবগুলো করলা আলু তুলে একটা মাটির পাত্রের মধ্যে তুলে রাখলাম রেখে, তারপরে এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি আবারও কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, তো 3টা মশলাই আমি একসাথে করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম এখন। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি, আর আদা বাটা একদমই অল্প দিয়েছি, আর রসুন বাটাটা আর একটু বেশি দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি আর কি, যেহেতু সবজির পরিমাণ খুবই কম। তো এই কারণে আমি মশলাটাও সে আন্দাজ করে দিয়েছি। এখন আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য। আর এখন লবণ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর করলার তরকারি নর্মালি আমার বাসায় কেউই খায় না, বাচ্চারা। তবে এই তরকারিটা কিন্তু আমার 2টা মেয়ে খেয়েছে। আর ওরা যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে, তো চিংড়ি মাছ দেওয়ার কারণেই ওরা এই তরকারিটা খেয়েছিল। তো বলছে যে না, খুবই মজা হয়েছে, আর তিতাও লাগেনি তেমন একটা, এই কারণেই ওরা খেয়েছিল। আর এ পর্যায়ে আমি মশলাটা কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তারপরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্ট। আর এই ছোট চিংড়ি মাছগুলো কিন্তু মানে বাজারে কিনতে গেলে দামও বেশি হয়। বড় চিংড়ি আর ছোট চিংড়ির কিন্তু দামের ডিফারেন্স নেই, বরং ছোট চিংড়ি মাছগুলোই বেশি দাম, কারণ এগুলো আসলে খেতে বেশি মজা, এই কারণে। তো ছোট চিংড়ি মাছের তরকারি কিন্তু খুবই মজা হয়।
এখন এই তো চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিলাম, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি ভেজে রাখা করলা আলুগুলো দিয়ে দেব। এখন এই তো আমি করলা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সব মানে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এটা রান্না হতে একদমই সময় লাগবে না, যেহেতু আগে ভেজে নিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি জিরা সরিষা বাটা দিয়ে দিলাম, তো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দেব। আর যেটা বলছিলাম যে বড় চিংড়ি মাছ তো আসলে সব চিংড়ি চাষের মানে চাষ করা হয়, আর চাষের চিংড়ি কিন্তু এত বেশি মজা হয় না। আর এই ছোট চিংড়ি এগুলো হচ্ছে নদীর, তো এই কারণে খেতে মজা বেশি, আর এগুলোর দামও বেশি। তো যাই হোক, এখানে আমি দেখে নিচ্ছি, মানে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর করলা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার করলা আলু আর চিংড়ি মাছের ঝোল। তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দুর্দান্ত লোভনীয় আমার করলা আলুর তরকারিটা রান্না হয়ে গেল। তো আমি এখন এই তো টেবিলে নিয়ে এসেছি, আর এখন এই তো আমরা খাওয়া দাওয়া করে নেব। আর সে সাথে দুপুরবেলা অন্যান্য আরও তরকারিও রান্না করেছি, তো সেগুলো আর শেয়ার করছি না। তবে ইদানিংকালে আমাদের খুবই সমস্যা হচ্ছে দুপুরবেলা রান্না করা নিয়ে, কারণ দুপুরবেলা গ্যাস থাকে না। তো দুইটা চুলা জ্বালালে একদমই গ্যাস আসে না, তো একটা চুলাতেই রান্নাবান্না যা করার করতে হয় অনেকটা সময় নিয়ে। তো একটা তরকারি রান্না করতে 1-2 ঘন্টার মতো লেগে যায়, মানে অল্প যেহেতু গ্যাস থাকে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই তো আজকের মতো এই ছিল আমার ভিডিওতে। তো এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।